গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আমি কিন্তু খুব ভালো আছি। মুখটা কেমন সকালবেলায় হাসি হাসি লাগছে না বলো? একটা কথা আমার খুব মনে হচ্ছে, মানে গত বছর এই 19শে জ্যৈষ্ঠর দিন, আজকে হলো বাংলার জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ। 19শে জ্যৈষ্ঠর দিন আমার সাথে সারাদিন কি কি ঘটেছে, কে কি বলেছে, কি কি করেছি আমি, সবটাই কিন্তু আমার মনে আছে, শুধুমাত্র ব্লগিং এর জন্য। গতকালকে রাত্রে শুয়ে আমি ওই পুরোনো ব্লগটা দেখছিলাম। আমার মনে হলো যে গত এক বছর আগে আমি দেখি তো জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে কি কি করেছি, ব্লগটা দেখছিলাম। আর আজকে দেখো জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ। আচ্ছা, এই এক বছরে কি আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে? যদি এসে থাকে কমেন্টে জানিও। হ্যাঁ, গতবারে আজকের দিনটা খুব ভালো কেটেছিল, আর এক বছরের মাথায় সে আবার আজকের দিনটা পেলাম। তো যাই হোক, সমস্ত কাজ স্নান কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র একটা কাজ বাদ আছে, বিছানা তোলা। সেইটাই তুলতে আসলাম আর ব্লগটাও শুরু করলাম। এই বিছানাটা তুলে তারপরে আজকে হচ্ছে একাদশী, মায়ের জন্য খাবার রান্না করব। গরম গরম লুচি হবে আজকে। তুমি খাবার দুটো লুচি। হ্যাঁ, আমার গ্যাস হয়ে যায় গো। গ্যাস হয়ে যায়, সিলিন্ডারে ভরবো, কিনতে হবে না গ্যাস, সিলিন্ডারে ভরবো, সেটা অনেক ভালো। গ্যাস যখন হয়েই যায়। গ্যাস কি বলছে, সিলিন্ডারে ভরবে? হ্যাঁ। প্রকাশ, স্কুল খুললে স্কুলে যাবি তো? ওরা তো হ্যাঁ বলছিস। স্কুল মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করবি না তো আর কি দিয়ে ভাত খেয়ে এসছো? তো স্কুলে গিয়ে জিজ্ঞাসা করে মাস্টারকে, আজ কি দিয়ে ভাত খেয়ে এলে? কি অবাস্তব, বাবারে বাবারে। আমি এটা মিশিয়ে রাখি তেলটা ময়দার সাথে। মা পুজো দিচ্ছে, মা মাখবে, আর আমি ওদিকে তরকারির আলুটা কেটে নেবো ততক্ষণ। গতকালকে আমি কোনো ব্লগ করিনি, কারণ একদিনের একটা এক্সট্রা ব্লগ ছিল, তো সেই কারণে আমি আর ব্লগ করিনি। রানিংটা তোমরা পাবে। যেমন আজকে ধরো জ্যৈষ্ঠ মাসের বাংলার তারিখটাই বারবার বলছি, ইংরেজির ক তারিখ কি জানি, মনে হয় 2 তারিখ হবে হয়তো। তাহলে 3 তারিখে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। আজকে আমাকে লুচি বেলায় হেল্প করছে বড় মিস্ত্রি। তেল আমি দিচ্ছি। লুচি লুচি পারো বেলতে? পারো? হ্যাঁ। হ্যাঁ, আমি তোমায় ডাকলাম দিও, আমি দেখছি মায়ের সারা পাচ্ছি না, দিয়ে ও বলছে কি দাঁড়াও আমি বেলে দিই। বড় বড় করে বেলতে হবে, মা বলে দিয়েছে। দেখি তুমি কেমন বড় বেলতে পারো। এই যে খুব সুন্দর লুচি হচ্ছে। কটা বেললে গো? 4 পিস। 4টে না, 5টা 6টা বেলেছ। দুটো ঝিঙে হয়েছে, তুলবো? আজকে তো রান্না হবে না। আচ্ছা তাহলে কালকে তুলবো। দুটো ঝিঙে হয়েছে আর এখানে খান 25 ভেন্ডি হয়েছে, বুঝলে? 25টা ভেন্ডি গুনেছো? হ্যাঁ হ্যাঁ। আর একটা বেগুন আছে, কালকে সব তোলা হবে। যদি সকালে জানতাম যে ঝিঙে দুটো হয়েছে, তাহলে না লুচির যে তরকারিটা হলো ওটার সাথে আলু ঝিঙের তরকারি হয়ে যেত। প্রচুর ভেন্ডি আছে এখানে। বিশাল খুশি, বিশাল খুশি। দেখ এই গাছগুলো ভেন্ডি হয়েছে, খুব ভালো লাগছে। ওই গাছগুলোই ভেন্ডি হয়েছে, খুব ভালো লাগছে। আরে দেখো ঝিঙে কোথায় জানো তো? ওই পিটুলি গাছে গোড়ায় একটা বেগুন গাছ আছে, ওই বেগুন গাছের কাছে। এই কভারটা সেলাই খুলে গেছে, এটা এখন সেলাই করতে দেবে। আর আরেকটা কভার ওটা বারান্দায় পড়ানো হয়েছে। যখন আমি স্নান করতে যাই, স্নান করতে যাওয়ার আগে মাকে বললাম মা ভাতটা বেড়ে রেখে দাও। মা ইতিমধ্যে ভাতটা বেড়ে এই ঘরে রেখে গিয়েছে। আমিও স্নান টান করে আসলাম, স্নান টান করে এসে ঠাকুরকে ধূপ প্রদীপ দিয়ে ঠাকুরকে প্রণাম করে জামা প্যান্ট পরে তারপরে আমি খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করেই হাজির হয়ে গেছি তোমাদের কাছে। সাথে এখন কিছুক্ষণের জন্য বাড়িতে নেই, ও আসলে আবার ঠিক চলে আসবে তোমাদের সামনে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি বলি, সকালবেলা আমি একবার ওই আমার ঘরের পেছনে কিছু কিছু গাছ লাগিয়েছি না, ওই গাছ দেখতে আমি প্রত্যেকদিন 2-3বার করে যাই। দিয়ে সকালবেলা খুঁজলাম শশা হয়েছে কিনা, কিন্তু গিয়ে দেখি হয়নি, মানে চোখে পড়েনি আমার। কিন্তু এখন আবার ভাত টাত খেয়ে গেলাম, গিয়ে দেখি একটা শশা হয়েছে বড়, কিন্তু পেকে গিয়েছে। ওটা আর খাওয়া যাবে না, এক সাইডে পচেও গিয়েছে। তা খুব ভালো লাগছে যে নিজে হাতে গাছ লাগিয়ে যে ফল হচ্ছে টুকটাক করে 2-1টা খাওয়া যাচ্ছে। এই নিয়ে 3-4টে শশা হলো, আস্তে আস্তে হবে শশা। তার ডাটা হয়েছে না, ডাটা মোটামুটি ভালো হয়নি। বেগুন গাছে বেগুন হচ্ছে, কিন্তু হ্যাঁ ছোট ছোট হচ্ছে, এবং বেগুনগুলো না সাইডে সব শুকনো হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। এসে যে জলটা না বেগুন গাছে গোড়াতেই পড়ছে, দিয়ে বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে। পুরো গতবারের মতো এই বছরে এই দিনটাও আমার কাটছে। গতবারেও প্রসাদ খেতে গিয়েছিলাম, তারপরে এসে এখানে বসেছি। কিন্তু হ্যাঁ, গতবারের ব্লগ আমি দেখছিলাম, কালকে আমার শরীরটা হঠাৎ খারাপ লাগছিল, বাইরে বসেছিলাম, একটু চোখে মুখে জল দিচ্ছিলাম। তো এবার যাক শরীরটা ঠিক আছে, তো বসে রয়েছি এখন, একটু ঠান্ডা জল খাচ্ছি। ভালোই লোকনাথ ঠাকুরের প্রসাদ খাইয়েছে, কচুর শাক, ভাত, শুক্তোর ডাল, 5 তরকারি, আলু পটল, পনির, তারপরে চাটনি, পায়েস, আইসক্রিম। আমরা জায়গা পেলাম, তারপরে সুন্দররা বসলো, বাড়ির কাছে তো একদম।
দিয়ে খেয়ে দিয়ে চলে আসলাম। আর ও যাবে বলেছিল আমার কর্তা, দিয়ে ও বললো কি আমি আর যাবো না, দিয়ে ও বাড়িতে ভাত খেয়েছে। আমি তো ভাত করিনি সেই লুচি করার পরে, দিয়ে ও সুন্দরের কাছ থেকে ভাত খেয়েছে। আমার বাবার এখনো খিদা হয়নি, বাবা বলছে আমি লুচি খাবো। তো ঠিক আছে, যখন খিদা হবে তখন আর দুটো লুচি দেবো, কারণ আমার বাবা রুটি লুচি খুব পছন্দ করে। আমার যেমন খিচুড়িতে কোনো না নেই, শীত গ্রীষ্ম বর্ষে আমার বাবার রুটি লুচিতে না নেই। আর রাত্রিবেলায় দেখি কিছু রান্না করব। আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার না করেও আমি থাকতে পারছি না, মানে খুবই দরকার আছে, এর জন্য আমি শেয়ার করছি। কারণ আমাদের বিয়ে হয়েছে আজকে 15 বছর হয়ে 16 বছর রানিং। এই 16 বছরে আমাদের দুঃখ কষ্ট অনেক রকমের গিয়ে আমাদের কিন্তু কেটে গিয়েছে। কারণ হচ্ছে এই 16 বছরে কোনো সময় হয়তো খেতে পেয়েছি, কোনো সময় পাইনি, কোনো সময় রান্না করতে পেরেছে, কোনো সময় পারিনি, কারণ কাঠ ছিল না, ঘষে ছিল না, এই কারণের জন্য রান্নাও হতো না ঠিকঠাক। আবার ঘরে সংসারে চালও থাকতো না, সবই তোমরা জানো। কিন্তু আজকে কদিন ধরে দেখছি সাথী মানে অন্যরকম হয়ে গেছে। কিরকম অন্যরকম হয়ে গেছে বলছি, আমি সবসময় সেজে গুজে থাকবো তোমার মনটাকে ভোলানোর জন্য। আরে বাবা, আমার যখন আমি খেতে পেতাম না তখনও তুমি আমার ছিলে, এখনও আমি তোমার আছি। কিন্তু তো আমি যে টাইমে বিয়ে করেছি সেই টাইমের কথা বলছি, আমার বিয়ে হয়ে গিয়েছিল তাই, কিন্তু এখনকার মতো পরিস্থিতি হলে আমার হয়তো বিয়ে হতো না। বয়স হয়ে গিয়েছে, চৌমুখ বসে গিয়েছে, তারপর গাল বসে গিয়েছে, কোনো মেয়ের বাবা আসতো না। কিন্তু হঠাৎ করে এই প্রশ্নটা আজকে ওর উঠলো কেন? কদিন ধরে দেখছি আমার সাথে ভাতও খাচ্ছে না। আমি যেখানে শুয়ে থাকি তার 3 হাত দূরে ও শুয়ে থাকছে, আমার দিকে পেছন ফুলে শুয়ে থাকছে। আমি বুঝতে পারছি না ঘটনাটা কি হচ্ছে। আমি বলতে পারবো না কিছু, তুমি ওরকম বলবা না। আমি ঠিক করেছি, আমি আমার বরের জন্য সবসময় সেজে গুজে থাকবো। আমার বর যেন আমাকে দেখি ভুলে ও যদি কালো কাপড় পরে থাকে, ছিঁড়া কাপড়ও পরে থাকে, তবু আমার ওর। কিন্তু ঘটনা হচ্ছে ও যেটা ভেবেছে, যেটা ভাবতে চলেছে, সেটা ভুল ধারণা, হতে পারে না। কারণ আমরা যখন খেতে পেতাম না তখনও কিন্তু আমাদের ওই দুটো আত্মা কিন্তু আলাদা আলাদা, কিন্তু আমাদের মধ্যে একটাই। কিন্তু ওর সিদ্ধান্ত নিয়ে আমি সব কাজ করি, কোনটা কি লাগবে না লাগবে সেটাও কিন্তু ওর সিদ্ধান্ত নিয়েই করি। কোনো দিন হয়তো দেখা গেল ও একটা জিনিস চেয়েছে, সেই জিনিসটা আমার কাছে টাকা থাকলো, আমি চুপি চুপি কিনে নিয়ে এসে চলে আসি। এই এবার কি বলতো, এইসব বিষয়গুলো ঠিক ক্লিয়ার মানে কি করে করব? স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তো সেরকমই কোনো একটা বিষয় হয়তো আমাদের হালকা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আমার দিক থেকে ভুল ছিলাম। তো যাই হোক, আবার বলে না ভুল মানুষ মাত্রই হয়তো সেরকম। তো ওকে আমি মজা করে বলছি আমি তোমার জন্য সেজে গুজে থাকবো, দিয়ে বলছি এই মজাটাই খুব খারাপ গো, মনটা আমার মানে ভেঙে যায় এসব কথা শুনলে। যাক, এরকম কথা আর কোনোদিন বলবো না। তুমি ছিঁড়া পরে থাকো, কালো পরে থাকো, সরি মাফ করে দিলাম। সরি 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 হয়েছে হয়েছে। উদ্বাস করব না 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 না, ওটা খুব খারাপ। তুমি আমার জীবন, এটা তুমি ভালোভাবেই জেনে গিয়েছো। 15 বছর হয়ে 16 বছর রানিং এ তুমি নিশ্চয়ই জেনে গিয়েছো, এবং কি টোটাল ফ্যামিলিটা জেনে গিয়েছে। তুমি যদি 1 মিনিট বাড়িতে না থাকো তোমাকে আমি খুঁজে খুঁজে বেড়াই। হ্যাঁ, ওর এটাই মাথায় কাজ করে, বাইরে থেকে এসে বউকে দেখবে। আমার কোথাও গেলে আগে বাড়ি থেকে আসবে, যখন আগে সাথী কোথায় আছে আমি জানবো, ওকে দেখবো। খোঁজ হয় না। তা আমার বাড়িতে কিন্তু প্রত্যেকটা লোক জানে, যে প্রত্যেকটা লোক একই কথা বলে যে বউ পাগল। যাই হোক, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে আমাদের। এ কদিন ব্লগ করলে কি হচ্ছে, সব কিছু করছি কিন্তু মনের ভেতরে কেমন একটু অশান্তি অশান্তি ছিল ওর আমার দুজনারই। তো যাই হোক, ওই এবার আমি একটুখানি রেস্ট নেবো। তুমি কোথায় যাচ্ছ? একটু ওই বটতলার দিকে বসি। বটতলায় বসবা? বটতলায় না, ঘরে বসো। না না, ঘরেই বসো। না, বটতলায় আমার বাবা আছে, তুমি যেই যাবো আমার বাবা চলে আসবে। তাহলে আমি অন্যদিকে বসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য বলছো? হ্যাঁ আমি অন্যদিকে বসবো, নালে স্কুল মাঠে চলে যাবো হাটে। ঠিক আছে। ভাল লাগছে না, বিকেল বেলায় মনে হচ্ছে হয় ফুচকা খাই, নয় ঘুগনি খাই, নয় ঝালমুড়ি খাই। তোমাদের কি কখনো ইচ্ছা করে না সাথীকে একটুখানি কিছু খাওয়াই? কেন গো তোমরা এরকম? কখনো ইচ্ছা করে না সাথীকে একটু ফুচকা নয় ঝালমুড়ি নয় ঘুগনি খাওয়াই? রাস্তা ধরে একা একা বসে থাকবে, একা একা বসে থাকতে ভালো লাগে? আমি জানি না, আজকে কিছু খাওয়াবা। এই আমি বসলাম এখানে, দাও খাবার তাড়াতাড়ি দাও। এই সাইডে কি খাবি? কি ফুচকা ঝালমুড়ি না ঘুগনি? বল ওইদিকে কি খাবি? ঘুগনি খাবো। ওর জন্য ঘুগনি, আমার জন্য ফুচকা পাঠিয়ে দাও।
গুড ইভিনিং সবাইকে। এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। এই ঘরের মধ্যে কয়েকজন রয়েছি। আর আমার না ভীষণ গন্ডগোল হয়ে যায়, এই বোতলটা যেই ফুরিয়ে যাবে অমনি জল ভরবো, দিয়ে আবার হয়তো কোল্ড ড্রিঙ্কস থাকলো, কাউকে দিতে গেলে জল দিয়ে ফেলি। কম্বল চাপা দিয়ে সন্ধেবেলা শুয়ে থাকলে কি হচ্ছে, মনে মনে এই জিনিসটা আমার খুব কাজ করছে যে আমাকে রাত্রে রান্না করতে হবে। দেখবে উঠে নড়ে চড়ে বেড়ালে একরকম কাজের প্রতি একটা বিশাল এনার্জি থাকে, আর যদি শুয়ে থাকা হয় মনে হয় কি কখন করা হবে। সোহিনী বাইরে ছিল, সোহিনীও আসলো। এখন সবাই বসে বসে গল্পগুজব করবে, তারপরে একটা টাইমে সবাই চলে যাবে, মাকে টিভি চালিয়ে দেওয়া হবে, মা বসে বসে বই দেখবে। এই যে নিমকি খাচ্ছি, কিরম আওয়াজ হচ্ছে দেখবা, কড়মড় করে আওয়াজ হচ্ছে। নিমকি, পাপড়, এগুলো এমন জিনিস কেউ যদি মনে করে যে সবার মাঝে একটু আড়াল করে খাবো, হবেই না, আওয়াজ বেরোবে। আবার ওই মানে মিষ্টির দোকানে যে নিমকি গুলো, ওগুলো তো একবারে মচমচ করে আওয়াজ হয়। আজকে আমার কত রকমের মতের পরিবর্তন হলো। প্রথমে বললাম মাংস হবে, তারপরে বললাম ডিম হবে, তারপরে সিদ্ধ ভাত, তারপরে মনে হলো কিছুই হবে না, দিয়ে আবার মনে হলো যে না বিরিয়ানি নিয়ে আসি। এ দেখো অনেকদিন পর বিরিয়ানি নিয়ে এসছি, দুটো নিয়ে এসছি। বাবা পুরো একটা খেতে পারে না, কিছুটা দিয়েছি, ও খাবে কিছুটা, আর আছে মানে এখানে যা আছে আমরা দুজন মিলিয়ে খাবো। তারপরে তুমি পরে ভাত খাবো মনে করলে খেয়ে নিও। ভাত হয়ে তো ওরা আবার বিরিয়ানি খেয়ে পোষায় না, ভাত ভাত মন বলে। এই যে রাতের খাবার নিয়ে নিয়েছি, মটন বিরিয়ানি। কর্তা আমার চাপে পড়ে খাচ্ছে গো বেচারি। হ্যাঁ তুমি এটা খেয়ে ভাত খেয়েও কোনো চাপ নেই। বিরিয়ানিটা তো বড় চাপে পড়ে খাচ্ছি। একটা ট্যাবলেট নিয়ে এসেছিলাম আমি, ট্যাবলেটটা ঠান্ডায় খেতে হয়, মানে বৃষ্টি মিষ্টি পড়লে খেতে হয়। তা ওই গেটের সামনে কতগুলো ছিল, আমার ভাইজি টাইজি মা বোন সবাই ছিল। তা আমার ভাইজি বলছে ট্যাবলেটটা যে খাবে এখন খাবে, বৃষ্টি পড়লে খাওয়াটা ভালো হবে। আলাম 1 ঘন্টার এসিটা চালিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে, দিয়ে ট্যাবলেটটা খেয়ে শুয়ে পড়বে, আবার 1/2 ঘন্টা থাকবে, তাহলে অসুবিধা কিছু হবে না। আমার ভাইজি বলছে যে 1 ঘন্টা কাকা তুমি এসি চালাবে, এটা কি সত্যি? কারণ কাকে তো 1 ঘন্টা এসিতে নেবে না। তা ট্যাবলেটটার নাম কি তোমরা একটু বলো তো কমেন্টে, কি ট্যাবলেট ঠান্ডায় খেতে হয়? আচ্ছা, রাত অনেক হয়ে গেছে আর ভিডিওটাও এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।